স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তোমাদের পরীক্ষায় 3 ধরনের প্রশ্ন থাকবে। প্রথম এক নং দাগে তোমাদের 10 মার্কের 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। এরপরে তোমাদের 2 নং দাগে 5 মার্কের 4টি, 5 মার্কের 4টি, তার মানে তোমাদের হচ্ছে 5 4 20। এখানে 20 এবং এমসিকিউ তোমাদের থাকছে 10টি, তার মানে তোমাদের এমসিকিউ 10টি করতে হবে। টোটাল হচ্ছে তোমাদের 50 মার্ক তোমাদের পরীক্ষায়, লিখিত পরীক্ষা হচ্ছে। এবারে রইল তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্নগুলো তোমরা যেগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম দেখো, 10 মার্কের জন্য 2টি প্রশ্ন যেখানে করতে হবে, রাজনীতির ধারণাটি ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা পরীক্ষায় এমন আসতে পারে, রাজনীতির অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এবং এর তাৎপর্য নির্দেশ করো। অথবা দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব বা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এটা 5 মার্কের অথবা 10 মার্কের জন্য দিতে পারে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, অথবা এখানে 3 ধরনের প্রশ্ন রেখেছি, অর্থাৎ এই আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে আসতে পারে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব বা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। আবার ঘুরিয়ে দিতে পারে, রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এবার দেখো 5 মার্কের জন্য যেখানে 4টি প্রশ্ন করতে হবে, গণতন্ত্র থেকে গণতন্ত্রের সংজ্ঞা দাও, অথবা গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমন আসতে পারে ঘুরিয়ে, গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়তে হবে। তারপর চলে যাব নেক্সট, শাসন ব্যবস্থার একটি রূপ হিসেবে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লেখো, 10 মার্কের জন্য। তারপর তোমাদের আছে স্বাধীনতা, এটা ইম্পর্টেন্ট একটা তোমাদের অধ্যায়। স্বাধীনতা সংক্রান্ত ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা এমনও দিতে পারে, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। তোমরা মনে রাখবে, জন স্টুয়ার্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনার হচ্ছে স্বাধীন ধারণা কী ছিল সেটা ভালো করে তোমরা অবশ্যই পড়বে। তারপরে ইতিবাচক, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিবাচক স্বাধীনতা ও নেতিবাচক স্বাধীনতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে। অথবা শাশ্বত সতর্কতা, স্বাধীনতার মূল স্বাধীনতার রক্ষা কবচ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলি চিহ্নিত করো। মনে রাখবে, শাশ্বত সতর্কতা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বা স্বাধীনতার সংজ্ঞা এক জায়গায় কিন্তু করবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে এমসিকিউ, এই প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের আশা করি হয়ে যাবে। আর তোমাদের এমসিকিউর জন্য তোমরা যেটা করবে সেটা হলো, তোমাদের 10 মার্ক এমসিকিউ থাকবে, একটু বড় প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যায়। আরেকটা বিষয় সেটা হলো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ইংলিশ ভার্সনে যারা তোমরা রয়েছো তারাও তোমরা নিতে সংগ্রহ করতে পারো। ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোই কমপ্লিট করা আছে। তো দেখো এবার এমসিকিউ তোমরা আমাদের যেটা ধারণা, তোমাদের একটু ধারণা দিয়ে দিই, যদিও এমসিকিউ কমন বলে কিছু হয় না, তবে এরকম একটা ধারণা থাকা অবশ্যই জরুরি। দেখো এগুলো, রাষ্ট্রবিজ্ঞান কী ধরনের বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? তোমরা সকলেই জানো, অ্যারিস্টটল হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে পলিশ শব্দের অর্থ কী? পলিশ শব্দের অর্থ হচ্ছে গ্রিক শব্দ, মানে পলিশ হচ্ছে একটা গ্রিক শব্দ, আর এর অর্থ হবে নগরাষ্ট্র। তাহলে পলিশ শব্দের অর্থ হচ্ছে নগরাষ্ট্র। যদি বলে যে পলিশ কোন শব্দ, সেটি হবে গ্রিক শব্দ। তোমাদের এমসিকিউতে তোমাদের দিতে পারে। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কে এই মন্তব্য করেছেন? ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, অধ্যাপক গার্নার কিন্তু এই উক্তিটি করেছিলেন। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে রাজনীতি হতে দূরে থাকতে পারি না, উক্তিটি কার?
গান্ধীজির। এটা তোমাদের বড় প্রশ্নের মধ্য দিয়ে দেখলাম যে ইম্পর্টেন্ট আছে। তারপরে ভোট দানের অধিকার শুধু অধিকার নয়, কর্তব্য বটে, উক্তিটি কার? উক্তিটি ছিল গান্ধীজির। নেক্সট, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন ম্যাকিয়াভেলি। তারপর চলে যাব নেক্সট প্রশ্নতে। মানুষ রাজনৈতিক জীব একথা কে বলেছেন? অ্যারিস্টটল। তিনি বলেছিলেন মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। মানুষের সংঘবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি কি? মানুষের সংঘবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি হলো রাষ্ট্র। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কে রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলেছেন? লর্ড ব্রাইস। রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে তোলা, এ কথা কে বলেছেন? এ কথাটি বলেছিলেন। তো যাই হোক, তোমাদের একটা স্বচ্ছ ধারণা যেন হয় সেই জন্য আমি প্রশ্নগুলো তুলে ধরলাম। আর তোমাদের এই প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো জোর দিয়ে পড়বে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।